দক্ষিণ কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুবেড্ডা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াহিদুজ্জামান ওরফে ওয়াহিদ মেম্বারের বিরুদ্ধে হুমকি ধামকি মিথ্যা মামলা এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী হাজী মোহাম্মদ জরিফ। এই ওয়াহিদুজ্জামান মেম্বার ভূমিদস্যু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব বিস্তার করে বিভিন্ন সময় লুটপাট করে অর্থের পাহাড় করেছে। এখন আবার এই বিএনপির আমল না আসতেই বিএনপির প্রভাব খাটিয়ে তার ভাই ভাতিজাদেরকে ইউজ করে, তাই ভাই ভাতিজারা বিএনপি করে তাদের প্রভাবে বিভিন্নভাবে চাঁদা দখল, প্লট দখল, এলাকায় হয়রানি পেশারি করে আসছে, চাঁদা যাচ্ছে। হাজী মোহাম্মদ জরিফ অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াহিদুজ্জামান নানান অনিয়ম, দুর্নীতি ও জমি দখল, ক্ষমতার অপব্যবহার করে দখল বাণিজ্য চালিয়ে আসছেন। বর্তমানে তিনি বিএনপিতে যোগদানের চেষ্টাও করছেন যাতে এ ধরনের অপকর্ম অব্যাহত রাখতে পারেন। ভুক্তভোগী পরিবার দাবি করছেন তারা চরম অনিরাপত্তায় ভুগছেন, এমনকি জমি দখলের চেষ্টায় হুমকি ও নির্যাতনের শিকারও হতে হচ্ছে তাদের। আজ এক সংবাদ সম্মেলনে হাজী মোহাম্মদ জরিফ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিচার ও প্রতিকার দাবি করেন। এ ঘটনায় দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। জায়গাটা এইটাও কিন্তু আমার বাপ দাদার জায়গা, এইটাও তিনি দখল করে রাখছেন। এটা আমার দাদার জায়গা, তিনি দখল করছেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অনিয়ম, দুর্নীতি, জমি দখল ও ক্ষমতার অপব্যবহার ছিল তার নিয়মিত কাজ। এখন আবার বিএনপিতে যোগদানের চেষ্টাও করছেন যেন নতুন রাজনীতিক আশ্রয়ের এই দখল বাণিজ্য অব্যাহত থাকে। বিগত সনে 18টি মামলা দিয়েছে আমাকে এই ওয়াহিদুজ্জামান ওয়াহেদ ভূমিদস্যু। এই ওয়াহিদুজ্জামান ওয়াহেদ এই আমার একটি প্লট নেওয়ার জন্য 809 দাগের ইকুরিয়া মৌজায় প্লট নেওয়ার জন্য আমাকে কমপক্ষে 18টি মামলা দিয়েছে। সবটি মামলায় মিথ্যা। যে কোনোভাবে তার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, প্রভাব বিস্তার চলমান রাখার জন্য আমাকে এই প্লট রেজিস্ট্রি দিতে বাধ্য করবে, এইটা তার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সে যে কোনো উপায় হাসিল করবে, সে চ্যালেঞ্জ করেছে। আমি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইয়ানুস সাহেবের কাছে এবং দেশের স্বরাষ্ট্র আইন উপদেষ্টার কাছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে, আমার পরিবারকে, আমার বন্ধু বান্ধব, আমার চাচাতো ভাই, বংশগত ভাতিজাদেরকে সবাইকে মিথ্যা মামলা দিচ্ছে এবং আরো দিবে বলে হুমকি প্রদান করতেছে এবং অস্ত্র দিয়ে যে কোনো সময় আমার ভাই ভাতিজা, আমার পরিবারকে খুন খারাপি করতে পারে। আমি যারা নিরাপত্তা পাচ্ছি না, আমি সর্বক্ষণ প্রতিনিয়ত আতঙ্কিত জীবনযাপন করছি। স্টাফ ব্যবসা বাণিজ্য পরিবারকে নিয়ে আমি দেশের প্রধান উপদেষ্টার কাছে, আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমি সহযোগিতা চাচ্ছি, তাদের সুদৃষ্টি কামনা করছি। ইকুরিয়া গ্রামের এক ছেলে, ইকুরিয়া বাজার আমার ব্যবসা বাণিজ্য প্লাস হাসনাবাদ সুপার মার্কেটে আমার ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস মার্কেট সহ পরিচালনা করে থাকি। এই ইকুরিয়া হাউজিং প্লটে 825 জায়গার জন্য সে বিগত আওয়ামী লীগের আমল থেকে আওয়ামী লীগের ভূমিদস্যুদের সাথে চলে, নেতাদের সাথে চলে, উপজেলা চেয়ারম্যান খনিজ সম্পদ বিপুল সাহেবের নির্দেশনায় আমাকে বিভিন্ন সময় হয়রানি পেরেশানি করতেছে এবং এই ওয়াহিদুজ্জামান মেম্বার এই প্লটটি যে কোনোভাবেই আমাকে রেজিস্ট্রি দিতে তারপরে বাধ্য করবে, যেভাবে বাধ্য করবে, বাধ্য যে পর্যন্ত না করবে সে আমাকে মিথ্যা মামলা দিয়েই যাবে। এখন সে আমাকে বিভিন্নভাবে হয়রানি পেরেশানি করতেছে এবং তার ভাই ভাতিজা দিয়ে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। বিগত 1 সপ্তাহ আগে এই প্লটটি আমি বাউন্ডারি করার জন্য কাজ ধরে আসছি, কলাম করার জন্য কিছু কাজ করার পরে তার ভাই ভাতিজা, তার ছেলে নাহিম, হেলাল, আরিফুজ্জামান, আবির, তারা অনেক লোক সম্মুখে পিস্তল অস্ত্র দেখিয়ে কাজ বদ্ধ করে এবং 20 লক্ষ টাকা চাঁদা চায়। আমি এই সম্পত্তি মুজাম্মেল হকের কাছ থেকে দখলসত্ত্ব অবস্থায় 809 জায়গার সম্পত্তি 825 জায়গা, সে বাউন্ডারির উপরে আমাকে বাউন্ডারি করে বুঝিয়ে দিবে। আমি নিয়েছি 13 সনে রেজিস্ট্রি নিব। ওই সময় আমি আসতেছি, আমার এক মিটিংয়ে যাবো। ইকুরিয়া নিরাময়ীদের সামনে থেকে হঠাৎ করে পুলিশের গাড়ি থেকে নেমে সে আমাকে কলারে চেপে ধরে, ওয়াহিদুজ্জামান কলারে চেপে ধরে আমার গাড়িতে উঠায়। তার ভাই ভাতিজা হেলাল, আরিফ এরা সহ গাড়িতে উঠিয়ে আমাকে থানায় নিয়ে চাঁদাবাজি মামলা দেয়। 20 লক্ষ টাকা নাকি আমার পকেট থেকে সে পেয়েছে মামলা দেয়। এই পর্যন্ত আমাকে 18টা মামলা দিচ্ছে।
গত সপ্তাহে আমার এই প্লট বাউন্ডারি করাকালে তার ভাতিজারা নাইম, হেলাল, আরিফ, হানিফুজ্জামান, আবির তারা দলবল নিয়ে আমার ভাই ভাতিজাকে মেরে, এক স্টাফকে মেরে অস্ত্র দেখে 20 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। চাঁদা দিতে অপরাধ জানালে তারা মারধর করে বাউন্ডারি কাজ বন্ধ করে রেখেছে। বন্ধ করে তারা নিজেরাই আবার আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দেওয়ার জন্য র্যাব, পুলিশ, ডিবি দিয়ে হয়রানি করবে বলে আমাকে হুমকি দিচ্ছে। আমি এই হুমকি থেকে পরিত্যাগ চাই। আমি আমার পরিবার নিয়ে সর্বক্ষণ আতঙ্কিত জীবনযাপন করছি এবং আমার ব্যবসা বাণিজ্য স্টাফ, আমার ছাত্র ভাই বন্ধু বান্ধব সকলকে নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি। এই ব্যবসা বাণিজ্য থেকে তারা আমাকে উচ্ছেদ করতে চাইতেছে বিএনপির প্রভাবশীল নেতার প্রভাবে।